আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই রবিউল আউয়াল মাসেই বসন্তের ফুল হয়ে ধরণীতে আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুপম এ মহামানবের জন্য বিশ্ববাসীর জন্য পরম খুশি ও আনন্দের। নবীজির জন্মের খুশিতে দাদা আব্দুল মুত্তালিব যা করেছিলেন তা নিয়ে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদে দাদা আব্দুল মুত্তালিব আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। নাতিকে কোলে নিয়ে তিনি কাবা শরীফে প্রবেশ করেন। এ সময় উপস্থিত সবার মাঝে তিনি নাতির জন্মের খুশি প্রকাশ করেন এবং এতিম নাতিকে আল্লাহর হেফাজতে ন্যস্ত করার ঘোষণা দিয়ে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এই পবিত্র শিশুটি দান করেছেন। এই শিশু দোলনায় অবস্থানকারী সকল শিশুর সর্দার। তাকে এই পবিত্র ঘরের আশ্রয়ে ন্যস্ত করছি। সকল হিংসুক ও শত্রুর আক্রোশ থেকে তার নিরাপত্তা কামনা করছি। জন্মের আগেই বাবাকে হারানো নাতির প্রতি দাদা আব্দুল মুত্তালিবের হৃদয়ে এক অদ্ভুত ভালোবাসা কাজ করছিল। নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই গভীর ভালোবাসা ও শ্রদ্ধার পরিপ্রেক্ষিতে সপ্তম দিনে তিনি নাতির আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন। পুরো কুরাইশ বংশকে দাওয়াত করে। উপস্থিত সবার সামনে তিনি নাতির জন্য মুহাম্মদ নামটি নির্বাচন করেন। এই সময় লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে জানতে চায়, হে মাননীয় সর্দার, আপনি এই সুন্দর নাম কিভাবে নির্ধারণ করলেন, যে নাম ইতোপূর্বে আপনার কোনো পূর্বপুরুষ রাখেনি? আব্দুল মুত্তালিব তাদের জবাবে বলেন, আমি তার নাম মুহাম্মদ রাখলাম এই জন্য যে সমস্ত সৃষ্টিজীব যেন তার প্রশংসায় মেতে ওঠে। মক্কার এই সর্দার যতদিন বেঁচে ছিলেন তার নাতিকে এভাবে ভালোবাসায় আগলে রেখেছিলেন। মৃত্যুর আগ মুহূর্তে আবু তালেবকে তার দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি পরলোক গমন করেন। শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেয়ার পর থেকে নিজের মৃত্যুর আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন চাচা আবু তালিব। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।